Welcome back to Chartage. I am your host cum mentor Orko. আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের বেসিক টু অ্যাডভান্স ক্লাসেসের মধ্যে প্রথম চ্যাপ্টার ডাও থিওরি কমপ্লিট করেছি। এরপর আমরা শুরু করছি টাইপ অফ চার্ট বা চার্ট কিভাবে দেখতে হয়। তার মধ্যে আমরা আগের ক্লাসে দেখেছি লাইন চার্ট কিভাবে ড্র করতে হয় এবং লাইন চার্ট কিভাবে লাইভ মার্কেটে ইউজ করতে হয়। ঠিক আছে, আজকে নেক্সট ক্লাস বার চার্ট সম্পর্কে পড়ব। টেকনিক্যাল অ্যানালিসিসের বার চার্ট কি সেটা সম্পর্কে আমরা জানব এবং বার চার্ট কিভাবে তৈরি হয় এবং বার চার্ট কোনভাবে ইউজ হয় বা কোন কাজে লাগে বাজারে। বার চার্ট টেকনিক্যাল অ্যানালিসিসকে কীভাবে হেল্প করে সেটা জানবো। বার চার্ট ওয়েস্টার্ন কান্ট্রিজে ইভলভ হয়েছে মোটামুটি আজ থেকে 30-40-50 বছর আগে, বা বলা যেতে পারে আরও বেশি, কারণ এডওয়ার্ড ম্যাগি 1950s বার চার্ট নিয়ে কাজ করেছিলেন। ঠিক আছে, এবার আমরা আজকে শিখব বার চার্ট কী। ক্লাসটি মন দিয়ে করবেন, প্রত্যেকটা লাইনে যেখানে যেখানে বুঝতে পারবেন না সেখানে আবার ব্যাকে গিয়ে ক্লাসটা দেখবেন, কারণ বার চার্ট, ক্যান্ডেল চার্ট এগুলো যদি বেসিক যদি না শিখতে পারেন বা এটার ব্যাকগ্রাউন্ড যদি না শিখতে পারেন, এটা যদি একটা চার্টের একটা ক্যান্ডেলের মধ্যে একটা বারের যদি পিছনে সাইকোলজি না বুঝতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীকালে টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে কাজ করতে আপনাদের অসুবিধা হবে। ঠিক আছে, তাই ক্লাসটি মন দিয়ে করবেন, খাতা পেন নিয়ে বসে টেবিল চেয়ারে ক্লাস করবেন, শুয়ে শুয়ে ভিডিও দেখবেন না। ইট ইজ মাই বোল্ড রিকোয়েস্ট টু অল অফ ইউ হু আর ওয়াচিং দিস ক্লাসেস। ওকে, তো আমরা আগের দিন কি দেখেছিলাম? লাইন চার্ট। ওকে, লাইন চার্ট লাইন চার্টে আমরা কি দেখেছিলাম যে ক্লোজিং প্রাইস দিয়ে তৈরি হয়। ঠিক আছে, ক্লোজিং প্রাইস চার্টটা কীরকম দেখতে ছিল? এরকম কন্টিনিউয়াসলি ওপরের দিকে যাচ্ছিল। চার্টটা কন্টিনিউয়াসলি ধীরে 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 ওপরের দিকে যাচ্ছিল কিংবা নিচের দিকে আসছিল, একটা প্যাটার্ন তৈরি করেছিল যেটা লাইনের মতো দেখতে ছিল। ওকে, লাইন চার্টের ক্লাসটি আগে করবেন, তারপরে বার চার্টের ক্লাস করবেন, কারণ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এখানে যে কোনো মাঝখান থেকে একটা ক্লাস দেখলে এটা হয় না। আগে অ্যাটলিস্ট লাইন চার্টের ক্লাসটা করার পর বার চার্টের ক্লাসটা করবেন, কারণ এরপরে আসবে আমরা ক্যান্ডেল স্টিক। ঠিক আছে, একটার পর একটা আমরা যদি না দেখতে পারি তখন কিন্তু অসুবিধা হবে। এবার বার চার্ট কি? লাইন চার্টে যেটা আমরা দেখেছিলাম ক্লোজিং প্রাইস, কিন্তু বাজার শুরু হয় কখন? সকাল 9:15 এবং বাজার শেষ হয় কখন? বিকেল 3:30। মানে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট খোলা থাকে সকাল 9:15 থেকে বিকেল 3:30 পর্যন্ত। ঠিক আছে, কিন্তু লাইন চার্টে শুধুমাত্র আমরা সেই প্রাইসটা দেখছিলাম যেটা বিকেল 3:30 যে প্রাইসে কাজ হয়েছে, বা 3:29:60 যে প্রাইসে কাজ হয়েছে, মোটামুটি সেই প্রাইসটা আমরা দেখতে পাই। বা তারপরেও 2 মিনিটের জন্য একটা অ্যাভারেজিং চলে, বা টোটাল আমাদের ক্লোজিং প্রাইস আপডেট হয় 3:32 বিকেল 3:32 PM। ওকে, কিন্তু এই যে সারাদিন যে কাজ হচ্ছে তার সাইকোলজি যদি বুঝতে হয়, সেটা যদি একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে কাজ করতে হয়, তাহলে আমাদের বার চার্ট সম্পর্কে পড়তে হবে। বার চার্ট আমাদের সারা দিনের সাইকোলজিটা বুঝতে সাহায্য করে। তাহলে একটু গল্পের মতো করে আমি আপনাদের বোঝাতে চেষ্টা করি। ধরা যাক শুক্রবার মানে ফ্রাইডে একটা শেয়ারের প্রাইস ক্লোজ হয়েছে 100 টাকায় একটা শেয়ারের প্রাইস ক্লোজ হয়েছে। ওকে, তো তারপর উইকেন্ড, স্যাটারডে, সানডে। ঠিক আছে, এই
উইকেন্ডের মধ্যে কোনো নিউজ আসতে পারে বা কোনো কিছু হতে পারে, এটার ফলে বাজারে বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট হতে পারে। ওভারঅল শেয়ার মার্কেটে কোনো একটা নিউজ আসতে পারে, ইউএসএর হয়তো মার্কেট ওপরে উঠে গেছে কিংবা নিচে নেমে গেছে, ইন্ডিয়ান মার্কেটের ওপরে কোনো নিউজ আসতে পারে, 3 দিনের যে গ্যাপ আছে সেটার মধ্যে কিছু একটা ডেভেলপমেন্ট হয়েছে, যার ফলে মানডে প্রাইস ওপেন হয়েছে ধরা যাক 101 টাকায়। এই যে 100 টাকায় কেন ওপেন হয়নি, 101 টাকায় কেন ওপেন হয়েছে, এটা বোঝা গেল যে কোনো একটা মেজর ডেভেলপমেন্টের জন্য যারা শেয়ারটা কেনা বেচা করেছিল 100 টাকায়, কিন্তু মানডেতে সকালে 9:15-তে ওপেন হয়েছে 101 টাকায়। এখানে বলে রাখি, আমাদের ইন্ডিয়ান মার্কেটে প্রি মার্কেট সেশন চলে সকাল 9টা থেকে 9:07 পর্যন্ত। ওকে, প্রি মার্কেট সেশন এই ধরনের ডেভেলপমেন্টগুলোকে অ্যাবজর্ব করার জন্য করা হয়, যে একটা যদি কোনো বড় ডেভেলপমেন্ট হোক বা যা কিছু হোক, সেটাকে যাতে একদম ডাইরেক্ট 9:15-তে ওপেন মার্কেটে এফেক্ট না পড়ে, সেই জন্য প্রি মার্কেটে সকাল 9টা থেকে 9:07 পর্যন্ত একটা 7 মিনিটের প্রি মার্কেট সেশন চলে। ঠিক আছে, এগুলো সম্পর্কে আমরা আরও পরবর্তী ক্লাসে আরও অ্যাডভান্সভাবে ধীরে ধীরে জানবো। কি শুধুমাত্র ওই ধরনের ক্লাস যদি করি সেটা আপনাদেরও বোরিং লাগবে বুঝতে, এবং ধীরে ধীরে আমরা ওগুলোকে শিখবো। ঠিক আছে, শুধুমাত্র এটুকু জেনে রাখুন, ফ্রাইডেতে 100 টাকায় ক্লোজ হয়েছিল, মানডে ওপেন হয়েছে 101 টাকায়। ঠিক আছে, তারপর এই 101টা ধীরে ধীরে ধরুন 102 ওপরে উঠেছে, 103 টাকা পর্যন্ত, 103 টাকা পর্যন্ত ধরুন ওপরে উঠেছে। মানে এটা ধরুন, এটা ফ্রাই FRI 330। ওকে, 330, এটা মন্ডে 915। তারপরে এটা ধরুন 11টার সময় 101 টাকায় এখানে 102 টাকায় কাজ হয়েছে। এখানে ধরুন 12টার সময় 12 PM 103 টাকায় কাজ হয়েছে। তারপরে প্রাইসটা আমরা দেখছি ধীরে ধীরে নিচে আসছে। ঠিক আছে, হয়তো কোনো একটা সময় দেখলাম যে এরপরে 102 টাকায় নিচে এলো, তারপরে হয়তো হঠাৎ করে কোনো একটা খারাপ নিউজের জন্য দেখলাম ডাইরেক্ট প্রাইসটা চলে এলো 100 টাকায়। তার মাঝে হয়তো কোনো একটা বড় সেলিং এসছে, যার জন্য হয়তো প্রাইস আবার 100 টাকায় চলে এসছে। ঠিক আছে, এরপরে এটা ধরুন হয়েছে 2 PM 100 টাকায় শেয়ারটার প্রাইসটা চলে এসছে। ওকে, give me a moment। ওকে, ডান। 100 টাকায় এখানে চলে এসছে, 102 হয়েছে, তারপরে এখানে 101 হয়েছে, 12টা এখানে মান ধরে নিলাম আমরা 1 PM। কিন্তু বাজার যখন ক্লোজ করেছে তখন আবার কিছু পজিটিভ ডেভেলপমেন্টের জন্য, মানে ডিমান্ড সাপ্লাইয়ের জন্য, এই প্রাইসটা ধীরে ধীরে ওপরে উঠে 102 টাকায় ক্লোজ করেছে। এখান থেকে আবার ওপরে উঠেছে 101 টাকায় এবং 102-তে গিয়ে ক্লোজ করেছে। এটা ধরুন আমাদের 3টের সময় প্রাইস 3 PM, এবং 102 টাকার যে প্রাইসটা সেটা হলো 330। এবার সারাদিন ধরে এতগুলো প্রাইসে কাজ হয়েছে, 100, 101, 102, 103, সেখান থেকে আবার নিচে নেমে এসছে 102, 101, 100, তারপর থেকে আবার ওপরে উঠেছে 101, 102। এবার এতগুলো যে প্রাইস, এটা তো সেটাকে একটা অর্গানাইজড ওয়েতে বোঝানোর জন্য, এটাকে যদি আমরা লাইন চার্টের মাধ্যমে দেখি তাহলে লাইন চার্টটা কীরকম হবে, ওপরে উঠেছে, নিচে নেমেছে, ওপরে উঠেছে। ওকে, এটা হলো লাইন চার্ট। আমরা সেম সাইকোলজি নিয়ে যদি আমরা এবার বার চার্টকে ইন্ট্রোডিউস করছি, এতগুলো প্রাইসকে আমরা একটা
স্টিকের মধ্যে দেখব। ফ্রাইডে ধরুন ওপেন হয়েছে 100 টাকায়, এই প্রাইসটা ধরলাম 100। পরের দিন 101 টাকায় ওপেন হলো। 101 টাকা থেকে ওপেন যখন হবে সেটা সবসময় হবে কিন্তু বাঁ দিকে, ওপেন কিন্তু ডান দিকে হবে না। যখন বার চার্ট আমরা আঁকবো তখন বাঁ দিকের যে বারটা লেফট ইজ ওপেন, বাঁ দিক থেকে ওপেন হয়েছে। তারপরে ধীরে ধীরে প্রাইসটা উপরের দিকে গেছে। এটা 101, 101, এটা 102, 103, উপরে গেছে প্রাইস 101, 101, 2, 3 করে উপরে গেছে। তারপরে আবার 100 থেকে নিচে নেমেছে। আমরা কি দেখলাম, এখানে আবার নিচে নেমেছে কতটা পর্যন্ত, 100 পর্যন্ত। আগের দিন যে প্রাইস ছিল ততটা পর্যন্ত নিচে নেমেছে। ওকে, তারপর গিয়ে আবার ক্লোজ হয়েছে কোথায়, 102-এ। মানে যদি আমরা লাইন চার্টে বলি, ওপরে উঠেছে, নিচে নেমেছে, আবার ওপরে গিয়ে ক্লোজ হয়েছে। ওপেন, উপরে, ধীরে ধীরে নিচে নেমেছে কিছুটা, তারপরে আবার গিয়ে এখানে ক্লোজ হয়েছে। ওপেন বাঁ দিক থেকে, বাঁ দিকে যে দাগটা সেটা হলো ওপেন। উপরে উঠলো 103 পর্যন্ত গেল, নিচে নামলো 100 পর্যন্ত, যেটা আগের দিনের ক্লোজিং প্রাইস ছিল। এটা হলো ওপেন। ওপরে যেটা গেল, সব থেকে ওপরের প্রাইসকে আমরা কি বলবো, হাই প্রাইস। নিচে যখন নামলো, সব থেকে নিচে যে দামে কাজ হয়েছে সেটাকে আমরা বলবো লো প্রাইস, ঠিক আছে। এবং যেখানে ক্লোজ হলো সেটাকে বলবো ক্লোজিং প্রাইস, সি। তাহলে কি হলো, একটা বার একটা জায়গা থেকে ওপেন হলো, উপরের দিকে উঠলো, নিচে নামলো, তারপরে আবার এখানে ক্লোজ হলো। দিস ইজ 101, দিস ইজ 102, সরি, this is 103, 103, and this is 100. ওকে, একটা লাইনের মধ্যে আমরা প্রাইসটা পেয়ে গেলাম। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। 101 উপরের দিকে যখন গেল তখন হলো 102, 103, তারপর থেকে নিচে এলো 100, তারপর আবার এখানে এসে ক্লোজ করলো, সেটা হলো 102, 102। এবার পুরো সাইকোলজিটা বোঝা গেল। এবার এটাকে জেনারেলি যখন ওপরে ক্লোজ হয় তখন গ্রিন বা ব্লু এই ধরনের কালার দিয়ে ডিনোট করা হয়। গ্রিন বা ব্লু যখন ওপরে ক্লোজ হয় তখন সেটাকে গ্রিন বা ব্লু দিয়ে ডিনোট করা হয়। এটা ওপেন, এটা একদম ওপরের প্রাইসটা হলো হাই, নিচের প্রাইসটা হলো লো, এবং যেটা ক্লোজ হবে সেটা হলো সি, ঠিক আছে। ঠিক সেমভাবে যদি শেয়ারটা নিচে ক্লোজ হয়, ধরুন 100 টাকাতে থেকে পরের দিন ওপেন হলো 101 টাকায়, উপরে গেল 103 পর্যন্ত, তারপরে নিচে নামলো
ধরুন 99 পর্যন্ত, তারপর 100-তে এসে ক্লোজ হলো, তাহলে যে ফরমেশনটা হবে সেটা হলো, এটা হলো 100 যেখানে ক্লোজ হয়েছে, এটা 99 আর এটা 103। তাহলে কি হলো, এই 101-এর থেকে যেটা ওপেন হয়েছিল তার থেকে 100টা নিচে আছে, তাহলে এটা ফরমেশনটা হবে রেড। আর যদি ওপেনের থেকে যদি ক্লোজ ওপরে হয়, ইফ যদি ক্লোজ CLOSE ক্লোজ less than open OPEN, it will be red। ঠিক আছে, যদি ক্লোজটা ওপেনের থেকে নিচে হয়, এখানে ক্লোজ এটা হলো C আর এটা হলো O। ওপেন মানে আগের সেই দিনের প্রাইসটা কখন খুলছে, এবং ক্লোজ মানে বিকেল 3:30-এর প্রাইস। ওপেন প্রাইস মানে 9:15-র প্রাইস, ক্লোজিং প্রাইস মানে হলো বিকেল 3:30-এর প্রাইস। ক্লোজিং যে প্রাইসটা সেটা হলো বিকেল 3:30-এর প্রাইস, এটা হলো 9:15-র প্রাইস। আবার অপর দিকে যদি ক্লোজ ইজ গ্রেটার দ্যান ওপেন হয়, তাহলে ইট উইল বি গ্রিন, GREEN, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওপেনের থেকে ক্লোজটা ওপরে। ঠিক আছে, এখান থেকে আমরা 4টে টার্ম পেলাম, ওপেন, হাই, লো, ক্লোজ। ওকে, এই 4টে টার্ম টেকনিক্যাল অ্যানালিসিসের এবং বার চার্ট বা ক্যান্ডেল চার্ট অ্যানালিসিসের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, প্রত্যেকে লিখবেন, লিখে নেবেন একদম। ওপেন, OPEN, ওপেন, যেটা হলো ওপেন, যেটা হলো 9:15-এর প্রাইস, 9:15-এর প্রাইসটা হলো ওপেন। হাই, হাই মানে হলো হাইয়েস্ট প্রাইস। হাইয়েস্ট যে প্রাইস সেটা হলো হাই, ওপেন, হাই, লো, LOW, লো। লো মানে হলো সেই দিনের লোয়েস্ট প্রাইস। লোয়েস্ট প্রাইস, এবং সব থেকে এই 4 জনের মধ্যে ইম্পর্ট্যান্ট হলো ক্লোজ। ক্লোজের ইম্পর্টেন্স সব থেকে বেশি। ঠিক আছে, ক্লোজ মানে হলো 3:30-র যে প্রাইস সেটা হলো ক্লোজিং প্রাইস। বোঝা গেল? ওপেন, হাই, লো, ক্লোজ, এগুলোকে আমরা কি দিয়ে ডিনোট করি? OHLC, OHLC, open, high, low, close. This is very important and this is the psychology behind the bar chart. একটা চার্ট আমি দেখলাম, দেখে সেটা উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে সেটা বোঝার জন্য এই পিছনের সাইকোলজিটা বা বার চার্ট কিভাবে তৈরি হয় সেটা বোঝাটা মাস্ট ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট। এটা না বুঝলে ভবিষ্যতে গিয়ে বোঝাটা সমস্যা হবে। এবার আমরা সেম জিনিসটা প্র্যাকটিক্যালি এক্সাম্পল দেখব যে অরিজিনালি এটা কেমন দেখতে হয়। ঠিক আছে, তার জন্য আমরা এখানে এলাম। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি হাই,
এই যে গ্রিন অ্যান্ড রেড যে দুটো বার আমরা এখানে দেখতে পাচ্ছি, গ্রিন বার, এখানে আমরা দেখতে পাচ্ছি রেড বার। আমি যেটা বললাম ওপেন, হাই, লো, ক্লোজ। যদি ওপেন ক্লোজের থেকে নিচে হয় তাহলে ক্যান্ডেলটা হবে গ্রিন। এটাকে অনেকে ব্লুও ইউজ করে, আমি যেমন পার্সোনালি ব্লু ইউজ করি। যদি ওপেন যদি ওপরে হয়, মানে বাজার যদি ওপরে খোলে, তারপরে যদি হাই, সেখানেও হাই হতে পারে বা আরও ওপরে গিয়ে হাই হলো, এবং যদি বাজারে সারাদিন ধরে নিচের দিকেই যদি ভাও আসে তাহলে নিচে আসবে। এই যে লো, আরও নিচে এসছে, এবং ক্লোজটা কিন্তু ওপেনের ওপরে হয়নি, ওপেনের নিচে হয়েছে ক্লোজ। তাহলে আমরা এখানে কি পেলাম? রেড পেলাম, ডি, রেড। আর এটা পেলাম আমরা গ্রিন। ওকে, ক্লিয়ার? এই রেড বারকে অনেকে ব্ল্যাক বার হিসাবেও ইউজ করে, অনেকে। এবার কালারটা কোনো নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেওয়া যায়। আমরা যখন এরপর চার্টিং প্ল্যাটফর্মে যাব, আমি ইউজ করি ট্রেডিং ভিউ, ঠিক আছে? ওয়ান অফ দ্য রেনাউন্ড সফটওয়্যার, যেটা অলমোস্ট ফ্রি অফ কস্টে ইউজ করা যায় ম্যাক্সিমাম ফিচার্স। কিছু ফিচার্সের জন্য এদের পেড ভার্সন আছে, যারা অ্যাডভান্স যখন কাজ করবে তখন সেটার জন্য পেড ভার্সন নেওয়া যেতে পারে। এখানে যে বারগুলো আছে, দিস ইজ দ্য অল থিংস, ঠিক আছে? এখানে যে বারগুলো যে আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা বার, এগুলো হলো বার চার্টের বার, ঠিক আছে? বার চার্টের আমরা বার চার্ট কোথা থেকে নেব? এখানে নিফটির ওপরে আমরা আগে যখন বারবার দেখেছিলাম, আগের ক্লাসটায় যখন আমরা দেখেছিলাম, এখানে টাইম ফ্রেম আছে যে 5 মিনিট, 15 মিনিট, 1 আওয়ার, ডেইলি। এর ঠিক পাশে একটা ডাউন অ্যারো আছে, যেখান থেকে আমরা যদি ক্লিক করি, এখানে আমরা মাল্টিপল অপশান পাবো। বার, ক্যান্ডেল, হলো ক্যান্ডেল, ভলিউম ক্যান্ডেল, লাইন উইথ মার্কেট এরিয়া, এরপরে ভলিউম ফুটপ্রিন্ট, হাইক্যানাইচি, রেনকো, লাইন ব্রেক, পয়েন্ট অ্যান্ড ফিগার, এই ধরনের জিনিসগুলো আমরা পাবো। কিন্তু আমাদের সমস্ত জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট নয়। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হলো বার, ক্যান্ডেল এবং লাইন চার্ট, যে তিনটে এখানে ফেভারিট করা আছে, মানে ইয়েলো দেওয়া আছে। এছাড়াও কিছু জন হাইক্যানাইচি, রেনকো বা পয়েন্ট অ্যান্ড ফিগার চার্ট দেখে কাজ করে, ঠিক আছে? পয়েন্ট অ্যান্ড ফিগার চার্ট দেখে তো খুব রেয়ার পার্সন, খুব কমজনই কাজ করেন, কিন্তু করেন। এছাড়াও রেনকো, হাইক্যানাইচি এগুলোকে দেখেও কাজ করেন, ঠিক আছে? আমরা আমাদের ক্লাসে এই 6টা কীভাবে কি তৈরি হয় বা লাইন চার্ট কীভাবে তৈরি হয়েছে সেটা আমরা আগের ক্লাসে করেছি। এরপরে আজকে আমরা বার চার্ট পড়ছি, এরপরে আমরা পড়ব নেক্সট ক্লাসে, পরে কালকে, আগামীকাল ক্যান্ডেল পড়ব, এরপর হাইক্যানাইচি, রেনকো এবং পয়েন্ট ইন ফিগারের ক্লাস 3টে আমরা করব, ঠিক আছে? এছাড়া বাকি যেই এরিয়া, হাই লো এরিয়া, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, এগুলো ইজি, এগুলো লাইন চার্টের মধ্যেই পড়ে। এই লাইন, তারপরে স্টেপ লাইন, এরিয়া, HLC এরিয়া, এই সবকটাই লাইন চার্টেরই আলাদা আলাদা ভার্সন। এবার যে চার্টে সুইটেবল সে সেই চার্ট নিয়ে ইউজ করে, ঠিক আছে? আমরা এই 6টা চার্ট সম্পর্কে দেখব, এবং আমি মেনলি কাজ করি বার চার্টে। যখন আমি পজিশনাল বা সুইং ট্রেডিং করি, এবং ক্যান্ডেল স্টিক ইউজ করি যখন শর্ট টার্ম ট্রেড করি, মানে ইন্ট্রাডে প্লে মেনলি ক্যান্ডেল স্টিক নিয়ে করি, যেটুকু আমরা চার্ট দেখি, আর বাকি টেপ রিডিংয়ের মাধ্যমে, ঠিক আছে? তো বার চার্ট আমরা দেখি যে কী জিনিস। আমরা এই বারটাকে সম্পর্কে আলোচনা করি, ঠিক আছে? 30শে সেপ্টেম্বর 2025, 30শে সেপ্টেম্বর 2025, ঠিক আছে? ডেট কনফার্ম 30শে সেপ্টেম্বর 2025-এর। এখানে আমরা ওপেন, হাই, লো, ক্লোজ দেখব, ঠিক আছে?
ওপেন কত আছে 24,620, 24,620। হাই আছে, ওপেন প্রাইস কোনটা, ওপেন প্রাইস হলো দিস ইজ দ্য ওপেন, ও পি ওপেন প্রাইস। এরপর ওপেন মানে এই বাঁ দিকে যে অ্যারোটা আছে সেটা হলো ওপেন। আগের দিনের ক্লোজিং কত ছিল, এই দিনের আমরা ক্লোজিং যদি দেখি, তো সেটা হলো 24,611। আমাদের এই যে দিন সেটা হলো 30শে সেপ্টেম্বর। 30শে সেপ্টেম্বরের রেডের যে রেড বারটা তার ডান দিকে যেখানে অ্যারোটা আছে বা একটা হাইফেন আছে, এটা হলো এই প্রাইসটা হলো 24,611, ঠিক আছে। পরের দিন আমরা ওপেন হচ্ছে কত টাকায়, 24,620, মানে মোটামুটি 9 পয়েন্ট ওপরে ওপেন হচ্ছে, ওকে। এবং প্রাইস ওপরের দিকে কতটা যাচ্ছে, 24,867। এখানে আমরা সেই প্রাইসগুলো কিন্তু দেখতে পাবো। এখানে নজরটা আমি যেখানে রেড লাইনটা করলাম এখানে রাখবেন, ঠিক আছে। এরপরে হাই গেছে 24,867, মানে 620 থেকে 867, মানে অলমোস্ট 250 পয়েন্ট ওপরে গেছে। লো যেটা হলো 605, 620 টাকায় শুরু হয়ে নিচে সব থেকে সেদিন কাজ হয়েছে 24,605 টাকায়। 24,620 শুরু হয়েছে, তারপরে 605, মানে মোটামুটি 15 পয়েন্ট মতো সেদিন নিচে এসছিল এবং ওপরে গেছে অলমোস্ট 250 পয়েন্ট। ক্লোজ কোথায় হয়েছে, সি হলো 24,836, 24,836, তার মানে ক্লোজ হয়েছে হাইয়ের মোটামুটি কাছাকাছি 30 পয়েন্ট নিচে, হাইয়ের 30 পয়েন্ট নিচে ক্লোজ হয়েছে। তার মানে আমরা কি বার পাচ্ছি, একটা ব্লু বার পাচ্ছি। ব্লুটাকে আমরাকে এখান থেকে যদি আমরা সেটিংসে যাই, এই বারের ওপরে যদি আমরা ডবল ক্লিক করি তাহলে আমরা এরকম একটা সেটিংস পাবো। সেটিংসের মধ্যে এই যে আপ কালার ডাউন কালার এখানে অপশান আছে। আপ কালারে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখান থেকে কালারটাকে আমরা নিজেদের মনের মতো করে চেঞ্জও করে নিতে পারি। এটাকে যদি আমরা গ্রিন করে নিই তাহলে আমরা গ্রিন বার পাবো, ঠিক আছে। এটাকে আমরা যদি ব্লু বার করি তাহলে ব্লু পাবো। যদি আমি জেনারেলি এই যে ডিপ ব্লু এটাকে আমি ইউজ করি, তো নিচে থেকে ওপরে প্রাইস গেছে এবং ডান দিকে ক্লোজ করেছে, ঠিক আছে। ওপরের থেকে প্রাইস গেছে, ক্লোজ করেছে। তাহলে আমরা বুঝতে পারলাম বার কি চার্ট কি জিনিস, ওপেন হাই লো ক্লোজ। নিচে যেদিকে লেফট হ্যান্ডে হাইপেন আছে সেটা হলো ওপেন, ওপরে রাইট হ্যান্ডে, ওপরে বা নিচে যেখানে রাইট হ্যান্ডে যেখানে হাইপেন থাকবে সেটা হলো ক্লোজ। ওপরে এই যে বারের একদম ওপরের দিকটা মানে মাঝের যে একটা ভার্টিক্যাল রেক্ট্যাঙ্গেল টাইপ প্যাটার্ন, এই যে ভার্টিক্যাল রেক্ট্যাঙ্গেল টাইপ প্যাটার্ন, তার একদম ওপরের প্রান্তটা হলো হাই এবং তার নিচের প্রান্তটা হলো লো, ওকে। বোঝা গেল ওপেন হাই লো ক্লোজ জিনিসটা কি, ক্লিয়ার। ঠিক পরের বারটা আমরা দেখব। এই হাইয়ের পরের দিন জাস্ট নেক্সট ডে ক্লোজ হয়েছিল আগের দিন কত 836-এ, পরের দিন ওপেন হচ্ছে 760, ঠিক আছে। 836 থেকে 760 মানে অলমোস্ট 80 পয়েন্ট নিচে। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি বাঁ দিকে যে অ্যারোটা আছে ওটা ডান দিকের অ্যারো, আগের দিনের ডান দিকের অ্যারো মানে আগের দিনের ক্লোজিংয়ের থেকে নিচে আছে এটা, ঠিক আছে। এবার নিচে থেকে ওপরে উঠেছে এবং ক্লোজ করেছে কোথায়
আগের দিনের যে ক্লোজিং আছে তার ওপরে। আগের দিনের আমাদের ক্লোজিং ছিল 836, নেক্সট ডেতে আমরা ক্লোজিং পেলাম 894, ঠিক আছে। এবার আমরা সেম এক্সাম্পল একটা রেড বারেও দেখি। যদি আমরা রেড বারে দেখি, এই যে দিস ইজ দ্য রেড বার, পারফেক্ট এক্সাম্পল। আগের দিন একটা গ্রিন বার ছিল, একটা ছোট একটা গ্রিন বার ছিল, সেদিন খুব একটা বেশি মুভমেন্ট হয়নি, সেই জন্য এই যে এই বারটাকে যদি আমরা দেখি, আমরা যদি এই বারটা দেখি তাহলে ওপেন 177 বাঁ দিকে এবং ক্লোজ হয়েছে, ওপেন হয়েছে 177-এ কিন্তু ক্লোজ হয়েছে 227-এ, মানে অলমোস্ট 50 পয়েন্টের একটা মুভমেন্ট। মানে একটা 24,000 টাকার জিনিসে 50 টাকার এদিক ওদিক মানে খুব একটা সেটা বড় চেঞ্জ নয়, সেই জন্য এই বারটা অপেক্ষাকৃত ছোট, ঠিক আছে। কিন্তু পরের দিন আমরা দেখছি, পরের দিন ওপেন হয়েছে, ওপেনটা বাঁ দিকে হয়েছে এবং ওপরের দিকে ওপেন আছে, ওপেনটা হয়েছে কোথায়? উপরে, ঠিক আছে। পরের ক্যান্ডেলটার থেকে মানে এই যে এই ক্যান্ডেলটার থেকে এই নেক্সট ডে ক্যান্ডেলটা, এটার ওপেনটা হয়েছে, ওপেন মানে বাঁ দিকে হাইপেন, সেটা হলো উপরে, প্রাইসটা হলো 310, প্রাইসটা কত? 310। কিন্তু তারপর নিচের দিকে এসছে, নিচের দিকে এসে কন্টিনিউয়াসলি লো কত? লো হলো 25,060, হাই হলো 25,310। ওপর থেকে নিচে পর্যন্ত 250 পয়েন্ট সেদিন কিন্তু নিচে নেমেছে। দিনটা হলো 14ই অক্টোবর 2025, ওকে, এই জাস্ট এক সপ্তাহ আগে। সেই দিন 250 পয়েন্ট নিচে এসছে এবং ক্লোজ হয়েছে 25,145-এ, ঠিক আছে। 25,145-এ ক্লোজ হয়েছে। ওপেন হয়েছিল 310-এ, ওপেন হয়েছিল ও, আর এটা হলো সি, এটা যেদিকে আমরা একটা হাইপেন দেখতে পাচ্ছি, ঠিক আছে। বোঝা গেল যে ওপেন হাই লো ক্লোজ কিভাবে হয়, বা টেকনিক্যাল অ্যানালিসিসে বার চার্ট কীভাবে ইম্পর্টেন্স। এবার বার চার্টের প্রয়োজনীয়তাটা একটু বলি। বার চার্ট মেনলি ইউজ করা হয় লং টার্ম অ্যানালিসিস করার জন্য, মানে বার চার্ট জেনারেলি ইউজ করা হয় একটা লং টার্ম সুইং ট্রেডে করার জন্য বা পজিশনাল ট্রেডিং করার জন্য। এটা শর্ট টার্মের জন্য অতটা বেস্ট নয়, এটা দিয়ে করা যায় শর্ট টার্ম ট্রেডিং, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট এটার থেকেও আমাদের কাছে বেটার অপশান আছে শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য। লং টার্ম বা পজিশনাল ট্রেডিং বা সুইং ট্রেডিংয়ের জন্য বার চার্টটা অপেক্ষাকৃত বেশি ইম্পর্টেন্ট বলা, বেশি ইম্পর্টেন্ট বলতে এটা ইউজফুল, বাট যাদের কাছে এটা প্রত্যেকে নিজেরও ব্যাপার আছে। যেমন আমার জন্য বার চার্ট, এবার অনেকেই আছেন যারা ক্যান্ডেল চার্ট ইউজ করেন, ঠিক আছে। ম্যাক্সিমাম আমাদের দেশে ইন্ডিয়াতে ম্যাক্সিমাম ইউজ ক্যান্ডেল স্টিক চার্টই হয়, কিন্তু কিছুজন আছেন যারা বার চার্ট ইউজ করেন, ঠিক আছে। এছাড়া আর একটা জিনিস, এই যে বার চার্ট এটা ওয়েস্টার্ন কান্ট্রিজে তৈরি হয়েছে, মানে আমেরিকা, ইউরোপ এইসব দেশে তৈরি হয়েছে। ক্যান্ডেল স্টিক চার্ট কোথায় ইভলভ হয়েছে? ক্যান্ডেল স্টিক চার্ট ইভলভ হয়েছে জাপানে, মানে সাউথ ইস্টার্ন এশিয়াতে। আর বার চার্ট ইভলভ হয়েছে ওয়েস্টার্ন কান্ট্রিজে, ঠিক আছে। আর বার চার্ট সম্পর্কে আরও যদি ডিটেলসে কোনো ক্লাস দরকার হয়
তাহলে বলতে পারেন, সেটা সম্পর্কেও আমি একটা ক্লাস বানানোর চেষ্টা করব। আর যা যা ডাউট আছে সেগুলো অবশ্যই বার চার্ট যদি না বুঝতে পারেন বা কি হলো, মানে আরও কিছু জিনিস আছে বার চার্টের, আরও ডিটেলস ভিডিও আছে, সেগুলোকে আমরা ধীরে ধীরে যখন চার্ট প্যাটার্নের মধ্যে আসবো তখন বলবো। যেমন ধরুন, একটা বারের পাশে আরেকটা বার ওপরের দিকে গেলে তাকে কি বলে, একটা বার এই যে এই ধরনের পার্টিকুলার বার যেটা সবার থেকে একটা আলাদাভাবে ওপরে দাঁড়িয়ে আছে, এগুলোকে কি বলে, এই যে মাঝে যে একটা গ্যাপ তৈরি হলো এটার মানে কি, এখানে যে হঠাৎ করে নিচে চলে এসেছে, এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, এগুলোর মানে কি, এই ধরনের জিনিসগুলো টেকনিক্যাল অ্যানালিসিসের আরও যে ডিটেল ক্লাস হবে সেখানে হবে। ঠিক আছে, আর একটা জিনিস বলে রাখি, সেটা হলো যারা মন দিয়ে প্রতিটা ক্লাসকে দেখছেন তাদের জন্য বলছি যে আপনারা অবশ্যই নোটস তো বানাচ্ছেন, আই থিঙ্ক সো, এবং চার্ট প্র্যাকটিস করুন। বার যে আমি যতগুলো আপনাদের বার দেখালাম, এই বারগুলোকে আপনারা চার্টে প্র্যাকটিস করুন। মিনিমাম 10টা 20টা 30টা চার্টে প্র্যাকটিস করুন, এবং প্র্যাকটিস করে আমাকেও পার্টিকুলারলি পাঠাতে পারেন যে ক্রস চেক করার জন্য। ঠিক আছে, যদি আপনার কোনো একটা মেন্টর যদি থাকে, কারণ মেন্টর মার্কেটে কাজ করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সে আপনি 1 বছর কাজ করুন বা 10 বছর কাজ করুন, তার কাছ থেকে ইভ্যালুয়েট করাতে পারেন। আর যদি সেই সুযোগ যদি না থাকে, তাহলে আমাকেও দেখবেন অ্যাবাউট সেকশানে একটি হোয়াটসঅ্যাপের হেল্পলাইন দেওয়া আছে, যেটা আমাদের চার্টেজের অফিসিয়াল হেল্পলাইন। ঠিক আছে, এবার সেখানে আপনারা পাঠাতে পারেন। এটাকে ফ্রি অফ কস্ট, মানে কোনো রকম, যদি এমন ভাববেন না যে এগুলো আমরা সার্ভিস বিক্রি করছি, সার্ভিস বিক্রি করাটা অন্য, সেটাও আমাদের কিছু সার্ভিস আছে যেগুলো আমরা করি, সেসব কাহিনী এখানে বলে লাভ নেই। কিন্তু যদি আপনারা চার্ট প্র্যাকটিস করে সেই চার্ট যদি অন্য কাউকে দিয়ে ইভ্যালুয়েট না করাতে পারেন, নিঃসংকোচে আমাকে পাঠাবেন। আমি প্রতিটাকে চার্টকে ইভ্যালুয়েট করে কি কি ইমপ্রুভমেন্ট করার দরকার হবে সেটা আমি আপনাকে করে দেব। ঠিক আছে, কারণ শেখাটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি কতটা ভালো করে শিখছেন, বাজারকে কতটা সময় দিচ্ছেন, কি করছেন। আমরা যখন শুরু করেছিলাম বাজারে কাজ করা, তখন প্রতিটা চার্ট একটা এরকম, হয়তো ধরুন নিফটির একটা আপনাদের চোখের সামনে যেটা খোলা আছে, এই চার্টের প্রতিটা বারে গিয়ে আমরা অ্যানালিসিস করতাম যে এই বারটা এখানে তৈরি হয়েছে, তারপরেরটা ওপরে হয়েছে, এটার মানে কি, তারপরে একটা দাঁড়িয়ে গেছে, এটার মানে কি। প্রতিটা চার্ট ধরে ধরে একটা চার্ট টিক বাই টিক, বার বাই বার আমরা অ্যানালিসিস করতাম। এবং আমরা এখনও যাদের শেখাই তাদেরকেও বার বাই বার বা ক্যান্ডেল বাই ক্যান্ডেল টেকনিক্যাল অ্যানালিসিস শেখার জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। যদি বার বাই বার অ্যানালিসিস যদি না শিখতে পারেন, তাহলে টেকনিক্যাল অ্যানালিসিস এর মাধ্যমে লং টার্মে বড় টাকা ইনকাম আপনি করা খুব ডিফিকাল্ট। টেকনিক্যাল অ্যানালিসিস বার বাই বার যদি আপনারা প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু লং টার্মে হয়তো যখন বুল রান চলবে, গাধা ঘোড়া সবাই ছুটবে, আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন। এখন যেমন গোল্ড সিলভার ওপরের দিকে চলে যাচ্ছে, প্রতিদিন মানুষ কিনছে, আর দুদিন পরেই বলছে আমি 10,000 টাকায় কিনেছিলাম, আমার আজকে 1,000 টাকা বেড়ে গেছে। আমি 2 লাখ টাকায় কিনেছিলাম, আমার আজকে 50,000 টাকা বেড়ে গেছে। কিন্তু সেটা কোনো ট্রেডিং না, সেটা কিন্তু কোনো ইনকাম জেনারেশনের নয়। আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস শিখে প্রতিদিন কাজ করে, প্রতি মাসে কাজ করে আমাদের ঘরে টাকা নিয়ে যেতে হবে। তা না হলে কিন্তু বাজার থেকে ওই 2 মাস কাজ করলাম, তারপরে যা টাকা ইনকাম করেছিলাম একদিনের মধ্যে সব লস করলাম, সেই করলে কিন্তু বাজার থেকে আপনারা সাস্টেনেবল ইনকাম করতে পারবেন না। কারণ আপনারা এক্সাম্পল দেখেই নিতে পারেন, 2020 থেকে 2024-এর মধ্যে কয়েক কোটি মানুষ মার্কেটে এসেছিল কাজ করার জন্য, তারা আজকে কোথায়? জাস্ট 1 বছর পরে তারা আজকে হাফিস হয়ে গেছে। এবং আশা করি নেক্সট 1-2 বছর 3 বছরের মধ্যে এই সংখ্যাটা আরও বেশ কিছুটা রিডিউস হবে। কারণ মার্কেট যদি সাস্টেনেবল ভাবে উপরের দিকে না যায় বা সাইডওয়েজ রেঞ্জে আরও 1 বছর থাকে, তাহলে অনেক
রিটেল ইনভেস্টর আছে যারা বাজার থেকে বেরিয়ে যাবে, কিন্তু যারা এসআইপি করছেন তারা অবশ্যই সেটা কন্টিনিউ করুন এবং এটা লং টার্মের জন্য 20 বছর 30 বছর 50 বছরের জন্য করতে থাকুন, ঠিক আছে? এবং এটাকে মন দিয়ে ক্লাসগুলো করুন এবং প্রতিটা ক্লাসের নোটস বানাবেন এবং চার্ট প্র্যাকটিস করবেন। চার্ট প্র্যাকটিস করে ইভ্যালুয়েট করাবেন কাউকে দিয়ে, কারণ নিজের যদি সব থেকে বেস্ট হয় যদি নিজে ইভ্যালুয়েট করতে পারেন, আর যদি না পারেন তাহলে অন্য কাউকে দিয়ে করাবেন, ঠিক আছে? আজকের মতো ক্লাস এই পর্যন্তই। আমরা আজকে শিখলাম বার চার্ট কী, বার চার্টের ইউজেস কী, বার চার্ট কীভাবে মার্কেটে অ্যানালাইজ করতে হয়। আগামীকাল আমরা শিখব ক্যান্ডেল স্টিক কী, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত বাই, সবাই ভালো থাকবেন।